ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়েছে, যেখানে 14,052 জন শিক্ষক শিক্ষিকার নাম প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে 13,950 জনের নাম প্রকাশিত হয়েছে মেধা তালিকায়। বিভিন্ন সংরক্ষণের নিয়মের জন্য অনেক শূন্যপদ খালি রয়ে গেছে, যেগুলো সংরক্ষণের রুলস অনুযায়ী ক্যারি ফরওয়ার্ড হয় না বা ওটা জেনারেল হিসাবে গণ্য হয় না। সেরকম সিট থাকার জন্য, যেহেতু এটা বিষয়গত ব্যাপার, একটা বিষয়ের ভ্যাকান্সি তো অন্য বিষয়ে যাবে না, সেই জন্য ওই 13,950 সিটের প্যানেল প্রকাশ করেছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য কমিশন। এখন প্রশ্ন হলো, কারা এই প্যানেল থেকে আগের প্যানেলে ছিল বা কী কী কারণে এই প্যানেলে যুক্ত হতে পারেনি, বা কতজন কোর্ট কেসের মাধ্যমে যুক্ত হলো, কবে কাউন্সিলিং, আর প্রতিটি সাবজেক্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিটি সাবজেক্টে সংরক্ষণ অনুযায়ী কতজন এক্স্যাক্ট প্রার্থী সুযোগ পেয়েছে, সেগুলো আমি আপনাদেরকে সাবজেক্ট অনুযায়ী ক্যাটাগরি ধরে ধরে আপনাদেরকে আমি বিস্তারিত দেব। দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। জাতিগত শংসাপত্র গড়মিলের জন্য 96 জন নাম বাদ গিয়েছে, আর 9 জন যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টে রায় পেয়েছিলেন সেই 9 জনকে এই প্যানেলে যুক্ত করা হয়েছে। বাকি প্রার্থী রয়েছেন ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে কতজন আছে? এবার ওয়েটিং লিস্ট যে সমস্ত প্রার্থীরা আছে তাদের ভবিষ্যৎ কী হবে? মোট প্রার্থী যেহেতু 14,062 জন, তাই প্রায় 5,000 জন ওয়েটিং লিস্টে রয়েছে। তবে এই ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন, কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই 2 বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন। খুব ভাইটাল জিনিস। পুজোর ছুটির আগেই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি হবে বলে কমিশনের সূত্র জানা গিয়েছে। বৃহস্পতিবার বা শুক্রবারই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। বৃহস্পতিবার, আজ বা কালকের মধ্যে, আগামী কালকের মধ্যে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। পুজোর আগেই প্রথম দফার কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন। এবার আসি আমরা প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সংরক্ষিত জাতিগত সংরক্ষণ অনুযায়ী কতজন কিসের চান্স পেল সেটা আমরা জানাবো বিস্তারিত। রিজার্ভেশন রুলস অনুযায়ী কতজন চান্স পেল সেটা আমরা জানাবো। আরবিতে জেনারেল ক্যাটাগরি 143 জন, গার্লস স্কুলের জন্য মহিলা হচ্ছে 11 জন, ওবিসি এ ক্যাটাগরিতে 79 জন, ওবিসি এ মহিলা 13 জন, ওবিসি বি ক্যাটাগরিতে শূন্যপদ 19 জন, কিন্তু 6 জন শূন্যপদ পূরণ হয়েছে, 6 জন তালিকায় আছে, বাকি খালি রয়ে গেছে। মহিলা ওবিসি বি শুধুমাত্র 1 জন, পিএইচ ক্যাটাগরি 1 জন, এসসি ক্যাটাগরিতে মোট শূন্যপদের সংখ্যা 35 জন, কিন্তু 2 জন সুযোগ পেয়েছে, 2 জন তালিকায় নাম আছে, আর 33টি শূন্যপদ ফাঁকা রয়ে গেছে। এবার আসি বাংলা সাবজেক্ট। সাধারণ ক্যাটাগরিতে 244টি শূন্যপদ, ইউআরে 244টি শূন্যপদ ইউআর। মহিলাদের ক্ষেত্রে শূন্যপদে ইউআরের মধ্যে 61 জন, ওবিসি এ ক্যাটাগরিতে শূন্যপদ 144 জন, শুধু মহিলা ওবিসি এ ক্যাটাগরি শূন্যপদ 31 জন, বাংলায় ওবিসি বি ক্যাটাগরি শূন্যপদ 63 জন, ওবিসি বি মহিলা তার মধ্যে 17 জন। পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের তিনটে ভাগে ভাগ করা যায় বা তাদের শূন্যপদ। এইচআই ক্যাটাগরিতে 27টি শূন্যপদ, মহিলা এইচআই ক্যাটাগরিতে শূন্যপদ 3টি, ডিএইচ ক্যাটাগরিতে শূন্যপদ 39টি, তার মধ্যে 34 জনের তালিকায় প্রকাশিত আছে, 34 জনের তালিকায় নাম আছে। এবার আসে এসটি শূন্যপদ 989টি, এসটি শূন্যপদ 989টি এসটি তালিকায় স্থান পেয়েছে মাত্র 286 জন। এসটি শুধু মহিলা শূন্যপদ 112টি, কিন্তু পেয়েছে হচ্ছে 97 জন। জীবন বিজ্ঞানের বিষয়ে সাধারণ ক্যাটাগরিতে শূন্যপদ 1004টি, শুধু মহিলা শূন্যপদ 164, ওবিসি এ শূন্যপদ 272, ওবিসি এ শুধু মহিলা শূন্যপদ 64, ওবিসি বি শূন্যপদ 116, এসটি শূন্যপদ 309, 16 জন প্যানেলে জায়গা পেয়েছে, মহিলা শূন্যপদ 31, 2 জন প্যানেলে নাম পেয়েছে। ইংরাজি বিষয়ে সাধারণ ক্যাটাগরিতে শূন্যপদ 471টি, মহিলা শূন্যপদ 13, ওবিসি এতে সুযোগ পেয়েছে 139, ওবিসি বিতে 66, ওবিসি এইচআই ক্যাটাগরিতে শূন্যপদ 20 জন, 14 জন প্যানেলে নাম আছে। ওবিসি ভি
এইচে শূন্যপদ 46, স্থান পেয়েছে 9 জন। ওবিসি মহিলা পিএইচ শূন্যপদে 15, তালিকায় আছে 2 জনের নাম। এসসি শূন্যপদ 422, মহিলা 97, এসটি শূন্যপদ 117, স্থান পেয়েছে 58 জন। এসটি শুধু মহিলা শূন্যপদ 28, স্থানে পেয়েছে মাত্র 12 জন। ভূগোল সাধারণ ক্যাটাগরিতে 228 জনের নাম আছে। ভূগোল সাধারণ ক্যাটাগরিতে 228 জনের নাম আছে। সাধারণত মহিলা 45 জন, ওবিসি শূন্যপদ 107, শুধু মহিলা ওবিসি এতে শূন্যপদ 27, ওবিসি বি ক্যাটাগরি শূন্যপদ 44, ওবিসি পিএইচ এইচআইতে শূন্যপদ 19, ওবিসি পিএইচ ডি এইচে শূন্যপদ 24, 9 জন তালিকাভুক্ত আছে। ইতিহাস সাধারণ ক্যাটাগরিতে শূন্যপদ 242, শুধু মহিলা শূন্যপদ 43, ওবিসি এ শূন্যপদ 104, ওবিসি পিএইচের এইচআইতে শূন্যপদ 26টি, ওবিসি পিএইচ ডিএইচে শূন্যপদ 12টি, ওবিসি পিএইচ ডিএইচে মহিলা শূন্যপদ 8টি, 4 জন তালিকাভুক্ত হয়েছে। এসটি শূন্যপদ 131টি, কিন্তু তালিকা প্রকাশ হয়েছে 81 জনের। এসটি মহিলা শূন্যপদ 22টি। পিওর সায়েন্স সাধারণ ক্যাটাগরিতে শূন্যপদ 1468টি, 1468টি। সাধারণত শুধু মহিলা শূন্যপদ 350টি, ওবিসি এ শূন্যপদ 427 মহিলাদের মধ্যে, ওবিসি এ শুধু মহিলা 80, ওবিসি বি শূন্যপদ 224, ওবিসি বি শুধু মহিলা শূন্যপদ 60, ওবিসি পিএইচে শূন্যপদ 7, ওবিসি পিএইচ এইচআইতে শূন্যপদ 61। তালিকা প্রকাশ হয়েছে 11 জনের। ওবিসি পিএইচ এইচআইতে মহিলা শূন্যপদ 12, কিন্তু তালিকায় স্থান পেয়েছে 2 জন। ওবিসি এইচআইতে ওএইচতে শূন্যপদ 4, ওবিসি পিএইচ ভিএইচতে শূন্যপদ 118, পিএইচ মানে প্রতিবন্ধী, তালিকা প্রকাশ করেছে মাত্র 7 জনের। ওবিসি মহিলা পিএইচ ভিএইচতে শূন্যপদ 52, কিন্তু স্থান পেয়েছে মাত্র 1 জন। এসসি শূন্যপদ 850, এসসি মহিলা শূন্যপদ 207, কিন্তু স্থান পেয়েছে 158 জন। এসটি শূন্যপদ 308, স্থান পেয়েছে মাত্র 17 জন। এসটি মহিলা শূন্যপদ 81, কিন্তু স্থান পেয়েছে 3 জন মাত্র। এবারে সে সংস্কৃতিতে সাধারণ ক্যাটাগরিতে শূন্যপদ 193, মহিলা ক্যাটাগরি শূন্যপদ 40, ওবিসি এতে শূন্যপদ 71, ওবিসি এ মহিলা শূন্যপদ 15, ওবিসি বিতে শূন্যপদ 37, ওবিসি বি মহিলা শূন্যপদ 10, ওবিসি পিএইচ 8, এডিআই শূন্যপদ 18, কিন্তু স্থান পেয়েছে মাত্র 7 জন। ওবিসি পিএইচ ভিএইচতে শূন্যপদ হচ্ছে 50, তালিকা আছে মাত্র 1 জন। ওবিসি মহিলা পিএইচ ভিএইচের শূন্যপদ 19, পেয়েছেন মাত্র 1 জন। এসসি 146 জন, এসসি মহিলা শূন্যপদ 46, আর এসসি 146, আর এসটি শূন্যপদ 46, এসটি মহিলা শূন্যপদ হচ্ছে 14। এই হলো আপার প্রাইমারি মোট শূন্যপদ মানে সামগ্রিক একটি আপডেট, যেগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে সহযোগিতা করবেন, তাহলে বিস্তারিত আরও আপনারা জানতে পারবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করার পরে, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার নিকট গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ।